আচ্ছা, আমরা পরাবৃত্ত থেকে ম্যাথ করছিলাম। তো আমরা এরপর যে ম্যাথটা করব সেটা হচ্ছে একটা পরাবৃত্তের সমীকরণ দেওয়া আছে। এই পরাবৃত্তের সমীকরণ থেকে হচ্ছে আমাদের শীর্ষবিন্দু বের করতে হবে এবং দ্বিকাক্ষের সমীকরণ বের করতে হবে। তো আমরা আগে যে ম্যাথগুলো করছি এরকমই, এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 2y ইকুয়ালস টু 0 সমীকরণ। এটা থেকে আমাদের শীর্ষবিন্দু এবং দ্বিকাক্ষের সমীকরণ বের করতে হবে। কি করতে পারি? স্কোয়ার যুক্ত যে পদগুলো আছে এবং যে চলকগুলো আছে, ধরো এখানে স্কোয়ার যুক্ত চলক হচ্ছে এক্স, এই চলক এবং এই চলকযুক্ত যে পদ সেগুলো আমরা এক পাশে রাখবো আর অন্য পাশে হচ্ছে অন্য চলকটা পাঠায় দিব। তাহলে কি করতে হবে? এক্স স্কোয়ার প্লাস 4x ইকুয়ালস টু মাইনাস 2y। ওকে, তারপর হচ্ছে আমরা কি করতে পারি? এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার। ওকে, লিখতে পারি এখানে 4xের জায়গায় 2 ইন্টু 2 ইন্টু এক্স লিখলাম, প্লাস 2 স্কোয়ার লিখছি। তো তাইলে ইকুয়াল সাইনের অপর পাশে মাইনাস 2y আগেই ছিল, এদিকে প্লাস 4 এক্সট্রা যুক্ত করছি এই যে। তো এখানে আমরা প্লাস 4 অ্যাড করে নিলাম। ঠিক আছে, প্লাস 4 অ্যাড করে নিলাম। তারপর কি হলো? এক্স স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার যদি আমরা এখানে ইমপ্লিমেন্ট করি, তাহলে এক্স প্লাস 2 হোল স্কোয়ার ইকুয়ালস টু, এখানে মাইনাস 2y প্লাস 4 আছে, এখান থেকে মাইনাস 2 কমন নিলাম, কি থাকে? y মাইনাস। ওকে, তাহলে এখানে দেখো এই যে এক্স প্লাস 2 হোল স্কোয়ার, এখানে এক্স প্লাস 2 হচ্ছে এক্সের একটা ফাংশন, উপরে আছে স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস 4a y প্লাস 2 হচ্ছে একটা y এর ফাংশন। তাহলে এটাকে আমরা এক্স প্লাস 4ay, এক্স প্লাস 4ay এই সমীকরণের সাথে কম্পেয়ার করতে পারি। তাহলে এটার সাথে কম্পেয়ার করেই আমরা বাকি শীর্ষবিন্দু এবং দ্বিকাক্ষের সমীকরণ নির্ণয় করব। তাহলে দেখি তো আমরা শীর্ষবিন্দুর ক্ষেত্রে কি জানি। একটা আইডিয়াল শীর্ষবিন্দুর ক্ষেত্রে আমরা জানি যে এক্স এবং ওয়াইয়ের মান কি হয়? 0 এবং 0 হয়। ঠিক আছে, তার মানে শীর্ষবিন্দুর ভুজ হয় 0, মানে এক্সের মান হয় 0 এবং কোটির মান হয় 0। তাহলে এখানে এক্সের মান হচ্ছে আমরা জানি কি হয়? 0 হয়। ওকে, এক্সের মান 0 থাকলো সমস্যা নাই, কিন্তু এখানে এই যে এক্সের জায়গায় কি আছে? এক্সের জায়গায় আছে এক্স না, কিন্তু এক্সের জায়গায় আছে এক্স প্লাস 2। সো আমরা লিখবো এখানে এক্স প্লাস 2 ইকুয়ালস টু 0। ওকে, এখান থেকে আমরা বাইর করতে পারি যে এক্স ইকুয়ালস টু মাইনাস 2। ওকে, তাইলে শীর্ষবিন্দুর ভুজের অ্যাকচুয়াল মানটা এই জায়গায় হবে মাইনাস 2। মানে আমরা আইডিয়াল যে সমীকরণ এক্স স্কোয়ার মাইনাস 4 ইকুয়ালস টু মাইনাস 4ay, এর আইডিয়াল সমীকরণের শীর্ষবিন্দু 0 0 থেকে একটু সরে গেছে আর কি। সরে ভুজের মান কি হইল? মাইনাস 2। কোটির মান কি হয় সেটা আমরা দেখি। আমরা কোটির মান এই জায়গায় দেখতেছি হচ্ছে 0, তার মানে ক্যাপিটাল ওয়াই ইকুয়ালস টু 0। তাহলে ক্যাপিটাল ওয়াই এর জায়গায় কি আছে? y প্লাস 2। সো y প্লাস 2 ইকুয়ালস টু 0। তাহলে y প্লাস 2 ইকুয়ালস টু 0 হয় y ইকুয়ালস টু মাইনাস 2। ওকে, তাহলে x এর মান হচ্ছে মাইনাস 2 এবং y এর মান আমরা এই জায়গা থেকে পেলাম মাইনাস 2। তাহলে শীর্ষবিন্দু এখানে কি হবে? x এর মান মাইনাস 2, y এর মানও মাইনাস 2। আশা করি তোমরা বুঝছো। একইভাবে আমরা দ্বিকাক্ষের সমীকরণ নির্ণয় করব। তো দ্বিকাক্ষের সমীকরণ কীভাবে নির্ণয় করতে পারি দেখো তো একটু রিমাইন্ড করে দিচ্ছি তোমাদের। ওয়াই অক্ষ, এক্স অক্ষ, এক্স স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস 4ay, এটার চিত্র কীরকম হবে? এটার গ্রাফটা কীরকম হবে? এক্স স্কোয়ার ইকুয়ালস টু প্লাস 4ay হচ্ছে উপরের দিকে, মাইনাস 4ay হবে নিচের দিকে। ঠিক আছে না? মাইনাস 4ay হবে নিচের দিকে। এটা হচ্ছে এক্স অক্ষ এবং এটা হচ্ছে ওয়াই অক্ষ, মানে আইডিয়াল সমীকরণ যদি হয় আর কি। তাইলে এই বিন্দুর নাম হচ্ছে শীর্ষবিন্দু। ঠিক আছে, এই বিন্দুর নাম হচ্ছে শীর্ষবিন্দু। সেটা আমরা একটাকে পাইছি, যাই হোক এটা কোনো ব্যাপার না। এই যে সমীকরণটা, এই যে রেখাটা, এই রেখার নাম আমরা কি জানি? নিয়ামক রেখা বা দ্বিকাক্ষ রেখা। ঠিক আছে, তো দ্বিকাক্ষ রেখার সমীকরণ এখান থেকে আমরা কি বলতে পারি দেখো তো? শীর্ষবিন্দু যদি 0 0 হয় আর এই যে দ্বিকাক্ষ রেখা সেটা হচ্ছে আমরা দেখতেছি এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ হবে y ইকুয়ালস টু এ। এখানে y ইকুয়ালস টু এ, যেহেতু এটা 0 0 উপরের দিকে, y ইকুয়ালস টু এ। তাইলে দ্বিকাক্ষের সমীকরণ কি হবে? দ্বিকাক্ষের সমীকরণ হবে, এখানে আমরা দ্বি লিখলাম আর কি,
দ্বি মানে দ্বিকাক্ষ, দ্বিকাক্ষের সমীকরণ হচ্ছে y ইকুয়ালস টু a, বুঝছি, y ইকুয়ালস টু a। আচ্ছা আমরা দেখি দ্বিকাক্ষের সমীকরণ বাইর করতেছি, কিন্তু এখন আমরা এই জায়গা থেকে আমরা পাইলাম দ্বিকাক্ষের সমীকরণ হচ্ছে y ইকুয়ালস টু a। ওকে, তাইলে ক্যাপিটাল y এর মান আমরা সমীকরণ থেকে কি পাই, y প্লাস টু, তাহলে y এর জায়গায় আমরা লিখতে পারি y প্লাস টু ইকুয়ালস টু a। ওকে, তাহলে এখন আমাদের a এর মানটা বাইর করতে হবে। তো আমরা দেখো তো যে এক্স স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস ফোর এ ওয়াই, ঠিক আছে না? সো এই যে মাইনাস টু, এটার জায়গায় মূলত ছিল মাইনাস ফোর এ, রাইট? সো মাইনাস ফোর এ ইকুয়ালস টু হচ্ছে মাইনাস টু, এখান থেকে আমরা পাই এ ইকুয়ালস টু হাফ। ওকে, তাহলে ওয়াই ইকুয়ালস টু এ, ওয়াই প্লাস টু ইকুয়ালস টু এ যদি হয়, এ এর মান আমরা হাফ বসাই দিতে পারি। ওকে, তারপর আমরা লিনিয়ার করতে গেলে টু দিয়ে মাল্টিপ্লাই করে ফেলতে পারি, অথবা আচ্ছা টু দিয়ে মাল্টিপ্লাই করি, টু ওয়াই প্লাস ফোর ইকুয়ালস টু ওয়ান, দ্যাট ইজ টু ওয়াই প্লাস থ্রি ইকুয়ালস টু ওয়ান। এটাই হচ্ছে আমাদের কি দ্বিকাক্ষের সমীকরণ, ঠিক আছে? টু ওয়াই প্লাস থ্রি ইকুয়ালস টু জিরো। ওকে, তাহলে আমরা পাইলাম কি না, শীর্ষবিন্দু বলছিল, শীর্ষবিন্দুর সমীকরণ এই স্থানাঙ্ক হচ্ছে মাইনাস টু। তারপর কি বললো, দ্বিকাক্ষের সমীকরণ, দ্বিকাক্ষের সমীকরণ হচ্ছে টু ওয়াই প্লাস থ্রি ইকুয়ালস টু জিরো। ওকে, আনসার তোমরা মিলাই নিবা, প্রসেসটা কিন্তু এরকমই। এই উপকেন্দ্র দেওয়া আছে এবং শীর্ষবিন্দু দেওয়া আছে, পরাবৃত্তটির অক্ষ এবং নিয়ামকের সমীকরণ বাইর করতে হবে। তাহলে উপকেন্দ্র এবং শীর্ষবিন্দু দেওয়া আছে, পরাবৃত্তের অক্ষ এবং নিয়ামকের সমীকরণ বাইর করতে হবে। আচ্ছা দেখো, আমরা যদি নর্মালি চিন্তা করি, আমরা জাস্ট বোঝার জন্য আর কি, ঠিক আছে? উপকেন্দ্র হচ্ছে 3, 4, এটা হচ্ছে 3, 4। ওকে, শীর্ষবিন্দু হচ্ছে 0, 0। ওকে, তাহলে আমাদের কী বাইর করতে হবে, পরাবৃত্তের অক্ষের সমীকরণ এবং নিয়ামকের সমীকরণ। অক্ষের সমীকরণ তো বুঝো, অক্ষের সমীকরণ হচ্ছে পরাবৃত্তের পেট বরাবর যে সমীকরণটা যায়, যেটার উপর হচ্ছে উপকেন্দ্র থাকে এবং নিয়ামক এবং অক্ষরেখার পাদবিন্দুও থাকে, আবার শীর্ষবিন্দুও থাকে। এই তিনটা বিন্দুই কিন্তু অক্ষের উপর থাকে, এই যে তিনটা বিন্দুই কিন্তু অক্ষের উপর থাকে। তারপরে তিনটা বিন্দুর দুইটা বিন্দুর স্থানাঙ্ক এই জায়গায় দেওয়া আছে, উপকেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। তাইলে একটা সরল রেখার উপর দুইটা বিন্দুর স্থানাঙ্ক যদি দেওয়া থাকে, তাইলে এই সরল রেখার সমীকরণ কিন্তু আমরা বাইর করতে পারি, ঠিক কিনা? সরল রেখায় হয়তো তোমরা পড়ছো যে এক্স মাইনাস এক্স ওয়ান বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু ইকুয়ালস টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু। ওকে, এখানে আমরা এক্স ওয়ান ওয়াই ওয়ান যদি ধরি 3, 4 আর এক্স টু ওয়াই টু যদি ধরি 0, 0, তাহলে কি হয় দেখো তো, এক্স আর ওয়াইটা ইনটেক্ট থাকবে, বাকি জায়গাগুলোয় এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু বসাই দেবো। তাহলে এক্স মাইনাস এক্স ওয়ান হচ্ছে 3 মাইনাস এক্স টু হচ্ছে 0, তাহলে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান হচ্ছে 4 মাইনাস ওয়াই টু হচ্ছে 0। তাহলে এটাই কিন্তু আনসার, মানে হচ্ছে আমাদের পরাবৃত্তের অক্ষের সমীকরণটা, কারণ অক্ষের সমীকরণ যা, এই দুইটা বিন্দুগামী সরল রেখার সমীকরণও তা। এখানে আমরা কি পাই, এক্স মাইনাস 3/3 ইকুয়ালস টু ওয়াই মাইনাস 4/4, রাইট? তো এটাকে আমরা সিম্পলিফাই করে ফেলে যা পাবো তাই আনসার, 4x মাইনাস 12 ইকুয়ালস টু 3y মাইনাস 12। সো 12 ক্যান্সেল, এখান থেকে পাই 4x মাইনাস 3y ইকুয়ালস টু 0। এটাই হচ্ছে আমাদের পরাবৃত্তের অক্ষের সমীকরণ, বুঝছি? তাহলে নিয়ামকের সমীকরণ কি হবে বলো? খুবই সহজ, অক্ষের সমীকরণ কিন্তু আমরা পাইছি 4x মাইনাস 3y ইকুয়ালস টু 0। আমরা জানি একটা পরাবৃত্তের অক্ষরেখা এবং নিয়ামক রেখা হচ্ছে পরস্পর লম্ব, মানে অক্ষরেখা যদি এইটা হয়, নিয়ামক রেখা এটা, রাইট? মানে অক্ষরেখা এবং নিয়ামক রেখা হচ্ছে পরস্পর লম্ব। তাহলে অক্ষরেখার সমীকরণ যদি 4x মাইনাস 3y ইকুয়ালস টু 0 হয়, তাহলে আমরা জানি পরস্পর লম্ব রেখার ক্ষেত্রে 4x মাইনাস 3y এর জায়গায় আমরা লিখতে পারি 3x প্লাস 4y। ওকে, প্লাস কে, আমরা কে এর মানটা এক্স্যাক্টলি কত জানি না। তাইলে এটা যদি আমাদের অক্ষরেখার সমীকরণ হয়, এই যে এটা,
তাইলে এইটা হবে আমাদের নিয়ামক রেখার সমীকরণ বা দ্বিকাক্ষ রেখার সমীকরণ, কারণ তারা কি পরস্পর লম্ব, বাই ডেফিনেশন আমরা জানি আর কি। তাহলে 3x + 4y + k = 0 এটা হচ্ছে আমাদের নিয়ামক রেখার সম্ভাব্য সমীকরণ। মানে এই যে অক্ষরেখা এটার লম্ব যতগুলো রেখা আছে সবগুলোর সমীকরণ কিন্তু 3x + 4y + k, মানে শুধু এই যে নিয়ামক রেখাটা সেটা না, কিন্তু এখানে যতগুলো আমরা লম্ব রেখা আঁকতে পারি অক্ষরেখার উপর সবগুলোর সমীকরণ কিন্তু এটাই, ঠিক আছে। বাট আমাদের দরকার কি, আমাদের দরকার হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ, এই যে এটা, ঠিক আছে না, এটাই হচ্ছে আমাদের নিয়ামক রেখার সমীকরণ। তাহলে নিয়ামক রেখার সমীকরণের ক্ষেত্রে দেখো এই যে পাদবিন্দুটা নিয়ামক রেখা এবং অক্ষরেখার পাদবিন্দু, খেয়াল করতেছো একটু একটু, এটা হচ্ছে অক্ষরেখা, এই নিয়ামক রেখা, এটা হচ্ছে অক্ষরেখা। এই পাদবিন্দুটা যদি আমরা বাইর করতে পারি, সেটা যদি আমরা এই সমীকরণে বসাই দেই, তাইলে কিন্তু আমরা আলটিমেটলি নিয়ামক রেখা, মূলত যে নিয়ামক রেখা যেটা অক্ষরেখার উপর লম্ব এবং এই বিন্দুগামী, সেটা বাইর করে ফেলতে পারবো। তাহলে এখন আমাদের এখনকার কাজ হচ্ছে এই বিন্দুটা বাইর করে ফেলা, ঠিক আছে না, পাদবিন্দুটা বাইর করে ফেলা। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, এটা হচ্ছে আমাদের উপকেন্দ্র, এটা হচ্ছে উপকেন্দ্র যেটার স্থানাঙ্ক হচ্ছে 3, 4, ওকে। তারপর এই যে এটা হচ্ছে আমাদের শীর্ষবিন্দু যেটার স্থানাঙ্ক 0, 0, ওকে। আর এই যে এটা হচ্ছে আমাদের পাদবিন্দু যেটার স্থানাঙ্ক আমরা এখন বাইর করে এই জায়গায় বসাবো, কে এর মান বাইর করব, ঠিক আছে না। তাইলে আমরা বাই ডেফিনেশন পরাবৃত্ত থেকে জানি যে উপকেন্দ্র এবং নিয়ামক অক্ষরেখার পাদবিন্দুর মধ্যবিন্দু হচ্ছে শীর্ষবিন্দু, অথবা এভাবে বলতে পারি যে শীর্ষবিন্দু থেকে উপকেন্দ্রের দূরত্ব যেটাকে আমরা এ বলি, শীর্ষবিন্দু থেকে নিয়ামক রেখার দূরত্ব হচ্ছে তা, রাইট, বলতে দিতে পারি। তাহলে এই জায়গা থেকে আমরা একটা জিনিস পাই, সেটা হচ্ছে খুব মনোযোগ, একটা ম্যাথ পারলে অনেকগুলো হয়ে যায় একসাথে, যে এই বিন্দুর স্থানাঙ্ক আমরা বাইর করব, এটার নাম দিলাম x1, y1, ওকে। তাহলে x1 + 3/2 = 0, যেহেতু এই বিন্দু আর এই বিন্দুর মধ্যবিন্দু হচ্ছে এটা, আমরা সরল রেখা থেকে পাই, ঠিক আছে না। তাহলে x1 + 3/2 = 0, এই যে 0 এটা, ওকে। তাহলে এই জায়গা থেকে আমরা কি পাই, x1 = -3। সিমিলারলি y1 + 4 = 2 অবশ্যই = 0, ঠিক আছে না। y1 + 4/2 = 0, যেহেতু মধ্যবিন্দু, এই জায়গা থেকে আমরা পাই y1 = -4। তাহলে আমরা x1 আর y1 অর্থাৎ নিয়ামক এবং অক্ষরেখার পাদবিন্দু যেটা বা ছেদবিন্দু যেটা, সেটা বাইর করলাম, এবং এই বিন্দু দিয়েই যেহেতু নিয়ামক রেখা যায়, এই বিন্দু দিয়েই কিন্তু এই রেখাটা যায়, তাহলে এই বিন্দুটা আমরা এই জায়গায় বসাবো, ওকে। এই বিন্দুটাই আমরা এই জায়গায় বসাবো। এই বিন্দু বলতে কি, x এর মান -3, x এর মান -3, আর y এর মান কত, -4, x এর মান -3, y এর মান -4, আমরা এই জায়গায় বসাবো। বসাইলে কি হয় দেখি, 3 × x এর মান কি -3 + 4 × y এর মান হচ্ছে -4 + k = 0। এই জায়গা থেকে আমরা k এর মান বাইর করব। k এর মান কি হয় বলো তো, -9, -16, -25 + 25, k এর মান হয় +25। তাহলে এই জায়গায় যদি আমরা +25 বসাই দিই =0, এই সমীকরণটাই আসলে আমাদের আলটিমেটলি নিয়ামক রেখার সমীকরণ। এই সমীকরণটাই কি আলটিমেটলি নিয়ামক রেখার সমীকরণ, ঠিক আছে। এটা হচ্ছে অক্ষরেখার সমীকরণ, অক্ষরেখার লম্ব রেখা হচ্ছে 3x + 4y + k = 0। সো কে এর মান বাইর করতে গিয়ে আমরা অক্ষরেখা এবং নিয়ামক রেখার পাদবিন্দু বাইর করলাম, সেই পাদবিন্দু এখানে বসায় কে এর মান বাইর করলাম, যে সমীকরণটা পেলাম সেটাই হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ। তাইলে পরবর্তীর অক্ষরেখার সমীকরণ আমরা পাইছি, নিয়ামক রেখার সমীকরণও পাইছি, ওকে। একটু যদি হিজিবিজি তোমাদের লাগে, আরেকবার একটু কষ্ট করে দেখে নিবা, আরেকবার দেখে নিলে আশা করি সহজ হয়ে যাবে। ম্যাথগুলো কিন্তু খুবই সহজ।
আচ্ছা দেখো, খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস শিখবো আমরা এখন, খুবই ইম্পর্ট্যান্ট, বাট খেয়াল রাখতে হবে আর কি, একটু কঠিন না, বাট খেয়াল রাখতে হবে। পরাবৃত্তের উপরস্থ কোনো বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব। উপকেন্দ্রিক দূরত্ব মানে কি? উপকেন্দ্রিক দূরত্ব মানে কি? এই যে উপকেন্দ্রিক দূরত্ব, সেটা মানে হচ্ছে পরাবৃত্তের কোনো একটা বিন্দু আর উপকেন্দ্র এই দুইটার মধ্যবর্তী দূরত্ব। ঠিক আছে, এটা যদি আমরা একটা পরাবৃত্ত আঁকি, আইডিয়াল পরাবৃত্ত যেটা আমরা জানি, ওকে, আঁকলাম, তাহলে এটার উপকেন্দ্র হচ্ছে এটা এস, আর একটা র্যান্ডম বিন্দু, যে কোনো একটা বিন্দু পরিস্থিত, সেটা হচ্ছে পি এক্স ওয়াই। তাহলে এস থেকে পি এর দূরত্ব হচ্ছে, ওনারা বলছে হচ্ছে এ প্লাস এক্স। তো সেটা কিভাবে আমরা একটু দেখি তো। আমরা জানি কি না যে পরাবৃত্তের সংজ্ঞা অনুযায়ী এস পি ইকুয়ালস টু পি এম, এসপি ইকুয়ালস টু পিএম। হ্যাঁ, এটা কালার একটু চেঞ্জ করি, এসপি ইকুয়ালস টু পিএম। ওকে, তাহলে একটা জিনিস খেয়াল করো, পিএম মানে কি? পিএম মানে হচ্ছে ওই যে উপরিস্থিত একটা বিন্দু, সেটা থেকে নিয়ামক রেখার দূরত্ব, সেটা থেকে নিয়ামক রেখার দূরত্ব। তো নিয়ামক রেখার এই যে বিন্দুটা, এটার নাম আমরা দিছিলাম এম। তাহলে পি থেকে এম এর দূরত্বটা হচ্ছে, আমরা বাইর করি তো, কারণ কি পি থেকে এম এর দূরত্বটা কি হবে দেখো তো। পি থেকে এই যে ওয়াই অক্ষ, পি থেকে ওয়াই অক্ষর দূরত্ব কত? এক্স, ডেফিনেটলি এক্স, কারণ এখানে ভুজ এক্স, ঠিক আছে না? এতটুকু যদি এক্স হয়ে থাকে, তাইলে এটা যদি এক্স হয়, তাহলে এই পার্টটা হচ্ছে কি এক্স, আবার এই পার্টটা হচ্ছে এ, রাইট? তাহলে পি থেকে এম এর দূরত্ব হবে এক্স প্লাস এ, রাইট? দেখো তো, এ আর এক্স যোগ করলে আমরা পি থেকে এম এর দূরত্ব পাবো। ওকে, তাহলে পি থেকে এম এর জায়গায় আমরা কি লিখতে পারি? এক্স প্লাস এ, সেটাই হচ্ছে এসপি, রাইট? তাহলে এই জায়গা থেকে আমরা বলতে পারি যে উপকেন্দ্রিক দূরত্ব হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax এর ক্ষেত্রে অন্তত এ প্লাস এক্স। একইভাবে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4ay এর ক্ষেত্রে আমরা কি বলবো? এই যে এ প্লাস ওয়াই। একইভাবে তোমরা এটার সাথে অ্যানালজি করে মিলাই ফেলতে পারবা, সমস্যা নেই। ওকে, তাহলে এই দুইটা তো আর হু হু সবসময় থাকবে না, গ্রাফটা এক একবার এক এক রকম থাকবে, বাট মূলত এই জিনিসটা যদি তোমরা বুঝো, তাইলে অন্য গ্রাফগুলো থেকেও উপকেন্দ্রিক দূরত্ব তোমরা বাইর করে ফেলতে পারবা। অন্য গ্রাফগুলো থেকেও কিন্তু উপকেন্দ্রিক দূরত্ব বাইর করা যাবে। ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 16x, এই পরাবৃত্তের উপরের কোনো বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব হচ্ছে 6, তাহলে ওই বিন্দুর স্থানাঙ্ক মানে পি এক্স ওয়াই এটা বাইর করতে বলছে। ওকে, তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, এই স্ট্যান্ডার্ডেই আছে এটা। সো এটা খুবই সহজ, কিন্তু এখানে আমরা একটু আগে এই যে ম্যাথটা করলাম, সেখানে এটা কি আছে, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax ফরম্যাটেই ছিল। তাহলে এই ফরম্যাটের ক্ষেত্রে উপকেন্দ্রিক দূরত্ব ইকুয়ালস টু আমরা কি জানি? এক্স প্লাস এ। ওকে, এবং এক্স প্লাস এ ইকুয়ালস টু কী দেওয়া আছে? এক্স প্লাস এ ইকুয়ালস টু 6, ঠিক আছে না? উপকেন্দ্রিক দূরত্ব হচ্ছে 6 দেওয়া আছে। তাহলে আমরা ওই বিন্দুর স্থানাঙ্ক, তার মানে হচ্ছে এক্স আর ওয়াই এর মানটা বাইর করতে হবে, রাইট? তাইলে এই যে এক্স প্লাস এ ইকুয়ালস টু 6, এখান থেকে এক্স এর মান বাইর করি, এক্স ইকুয়ালস টু কী হবে? 6 মাইনাস এ। তো এর মানটা বাইর করে ফেললেই তো এক্স এর মান বাইর হয়ে যাচ্ছে। তো এর মান এখানে কি আছে? ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax, আর এখানে আছে 16x। তাহলে 16, 4a ইকুয়ালস টু হচ্ছে কি 16, a ইকুয়ালস টু 4। তো এর মান যদি 4 এর জায়গায় বসাই, তাহলে কি হয়? x ইকুয়ালস টু 6 মাইনাস 4, দ্যাট ইজ 2, x ইকুয়ালস টু 2 বাইর হয়। তাইলে ওই যে বিন্দুটা, ওই বিন্দুটাকে আমরা সাধারণত কি নামে চিনি? পি এক্স ওয়াই। ওকে, এক্স এর স্থানাঙ্ক আমরা কিন্তু পাই গেলাম 2, ওয়াই এর স্থানাঙ্কটা দেখি কি। ওয়াই এর স্থানাঙ্ক ভেরি ইজি, এক্স এর মান যদি পাই, তাহলে ওয়াই এর মান তো পাই যাবো এখান থেকেই। এখানে এক্স এর মান বসাই দিই, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 16 ইন্টু 2, 16 ইন্টু 2, তার মানে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 32, তার মানে ওয়াই ইকুয়ালস টু প্লাস মাইনাস 4√2, প্লাস মাইনাস 4√2, তার মানে পি বিন্দুর স্থানাঙ্ক এখানে দুইটা পাইলাম আর কি, 2 প্লাস মাইনাস 4√2। ওকে, এটাই হচ্ছে আমাদের ওই বিন্দুটার স্থানাঙ্ক।